এখন আমি দেখাবো কিভাবে খুব সহজে আমরা ঘরে বসেই ওয়াটার ট্রান্সপারেন্সি মিটার বা পানির স্বচ্ছতা পরিমাপক যন্ত্র তৈরি করতে পারি। তো এটা বানানোর জন্য আমাদের কয়েকটা উপকরণ লাগবে। তার মধ্যে একটা হচ্ছে অ্যান্টিকাটার, একটা হচ্ছে পার্মানেন্ট মার্কার এবং একটা মেজারিং টেপ এবং কিছু কস্টেপ এবং এইরকম 4টা বোতল। বোতলটা এরকম হলে খুবই ভালো হয়, যেটা পৃষ্ঠটা অনেক ক্লিয়ার থাকবে, মানে স্বচ্ছ এবং ভিতরে দেখা যাবে। এরকম বোতল হলে এটা বানাতে খুবই সুবিধা হবে আমাদের। তো এই বোতলটা আমাদেরকে কেটে নিতে হবে। কিভাবে কাটতে হবে সেটা আমরা দেখাচ্ছি। আমার কাছে আগে থেকে কাটা একটা বোতল আছে, আমি এটা দেখাচ্ছি। এই যে এইভাবে বোতলের ঠিক এই বরাবর এন্টি কাটার দিয়ে কেটে আমরা এইভাবে প্রস্তুত করব। এরকম হবে কাটার পরে বোতলটা দেখতে। তো এটা কাটা হয়ে গেলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এরকম যেহেতু আমাদের 4টা বোতল লাগবে, তো প্রথমে এরকম একটা বোতল নিব, তারপরে কাটার পরে বাকি বোতলটা আমরা এইভাবে নিয়ে মুখটা খুলে এভাবে অ্যাড করব। তো অ্যাড করার পরে এরকম আমরা 4টা বোতল এভাবে অ্যাড করে এই যন্ত্রটা তৈরি করব। কিন্তু আমাদের প্রথমে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সবার নিচে যে বোতলটা থাকবে, একদম এই বোতলটা, এই বোতলের যে ক্যাপটা থাকবে, আমরা ক্যাপটা খুলে নেব এবং ক্যাপটা খুলে নিয়ে ক্যাপের ভেতরে এরকম 4টা সমান্তরাল রেখা আমরা এই পার্মানেন্ট মার্কারের সাহায্যে এঁকে দিব, যার কারণে এই রেখাটা মুছে যাবে না এবং এই রেখার সাহায্যেই আমরা হচ্ছে পানির স্বচ্ছতা পরিমাপ করতে পারবো। তো এইভাবে রেখাটা এঁকে দেওয়ার পরে আমরা এটা এইভাবে লাগাই দিব। লাগাই দিয়ে এরকম আমরা একের পর এক বোতল এরকম অ্যাড করে 4টা বোতল দিয়ে এই যন্ত্রটা বানাবো। তো বোতল অ্যাড করার সময় আমাদের অবশ্যই অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে হবে। এই বোতল ঠিকঠাক সোজাসুজি বরাবর আছে কিনা, মুখ বরাবর, সেটা দেখতে হবে। এবং তারপরে আমাদেরকে কি করতে হবে, এই বোতলের যে এই জয়েন্টগুলো আছে, সংযোগ স্থলগুলো কস্টেপ দিয়ে ভালো করে পেঁচায় দিতে হবে। আমি দেখাচ্ছি কিভাবে কস্টেপ দিয়ে আমরা এটা পেঁচাবো। আমার সাথে ইয়ামাগুচি সান আছে, সে এখানে আমাকে সাহায্য করবে। এভাবে ধরে রাখতে হবে যাতে এটা সুন্দর করে লাগানো যায়। তারপর এটা হয়ে গেল, আমরা এরকম হাত দিয়ে চাপ দিয়ে সুন্দরভাবে ইয়ে করবো, কারণ যখন আমরা এটার ভিতরে পানি প্রবেশ করাবো তখন যাতে পানিটা লিক না হয়, এই জন্য এইভাবে আমরা কস্টেপ দিয়ে আটকাই দিব। তারপর আমরা দেখবো বোতলটা সোজাসুজি আছে কিনা, এইভাবে আমরা চেক করে নিব সোজাসুজি আছে কিনা। তো তারপরে আমাদের এই যন্ত্রটা আর কি তৈরি হয়ে যাবে। তৈরি হওয়ার পরে আমাদের আরেকটা কাজ করতে হবে, সুগার নিচের যে বোতলটা আছে, যেটার ক্যাপের মধ্যে আমরা দুইটা সমান্তরাল রেখা আঁকছি, সেই বোতলটার একদম এই বরাবর আমরা একটা ইন্ডিকেটর দিয়ে একটা ছিদ্র করে নেব। ছিদ্রটা আমি আগেই করে রাখছি, এইখানে দেখাচ্ছি আমি। ছিদ্রটা এরকম একটা ছিদ্র করে নেব, ছোট ছিদ্র, যেটাতে আমি আঙুল রেখে পানি বন্ধ করতে পারবো এবং আঙুল ছেড়ে দিলে যাতে পানি বের হয়ে যেতে পারে সেরকম একটা ব্যবস্থা করে রাখবো। তো এরকম একটা ব্যবস্থা করার পরে আমাদের আসলে যন্ত্রটা তৈরি হয়ে যাবে। এখন এই পর্যন্তই। এইভাবে খুব সহজে এরকম পানির স্বচ্ছতা পরিমাপক যন্ত্র তৈরি করা যায়। এখানে আমি পানির স্বচ্ছতা পরিমাপক যন্ত্রর মধ্যে স্যাম্পল ওয়াটার প্রবেশ করিয়েছি, মানে বোঝার সুবিধার জন্য কিভাবে আসলে যন্ত্রটা ব্যবহার করতে, সেটার জন্য। তো অফিসে আমাদের কাছে ফিল্ডের নমুনা স্যাম্পল নাই, এই জন্য আমরা যেটা করছি যে চায়ের পানির সাহায্যে এটা বোঝানোর চেষ্টা করব। তো আমি আগে থেকেই এখানে ভরে রাখছি পানি। পানি ভরার পর, স্যাম্পল পানি ভরার পর জিনিসটা এরকম হবে। আর এখানে দেখেন আমি আসলে আঙুল দিয়ে ফুটাটা চেপে ধরে রাখছি। তো এখানে মাত্র 2টা বোতল দিয়ে আমি এখন দেখাচ্ছি। আর আমি এটা তৈরি করার সময় আগে বলেছি যে এখানে 4টা বোতল অ্যাড করতে হবে, তো এটা করলে পরে অনেক লম্বা হয়ে যাবে। আর এখন যেহেতু আমি দেখাচ্ছি, দেখার সুবিধার জন্য এখানে 2টা বোতল দিয়ে দেখাচ্ছি। তো আমি কি করব, আমি আমার এখানে এই বোতলের মুখ বরাবর আমি আমার ফেস নিব এবং আমি আঙ্গুলের সাহায্যে পানি অল্প অল্প করে এরকম স্যাম্পল পানিটা বের করে দিতে থাকবো। তো এরকম পানি বের করতে করতে একটা টাইমে আমি আসলে উপর থেকে দেখতে পাবো যে সমান্তরাল রেখাগুলো আমরা বোতলের ক্যাপের মধ্যে এঁকে রাখছিলাম আগে, ওই সমান্তরাল রেখাটা খুবই ভালোভাবে দেখা যাবে। যখন দেখা যাবে ঠিক ওই মুহূর্তে আমি আঙুল দিয়ে চাপ দিয়ে পানিটা বন্ধ করে ফেলবো।
তো যেহেতু এটা আমাদের আসলে একটু কালো কালারের চা পাতার পানি, সেহেতু অনেক পানি বের করে ফেলে দিতে হচ্ছে ওই সমান্তরাল রেখা দেখার জন্য। হ্যাঁ, আমি উপরে থেকে ওই সমান্তরাল রেখাটা দেখতে পাচ্ছি। এখন যেহেতু আমি এটা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি, তো আমার যেটা করতে হবে, প্রথম কাজটা হবে যে পানির উচ্চতা এখন কতটুকু আছে। তো এক্ষেত্রে আমাকে ইয়ামাগুচি সান এটার হাইটটা মেপে দেখাবে পানির উচ্চতা কতটুকু আছে। আমরা একটা মেজারিং টেপ নিব এবং মেজারিং টেপের সাহায্যে 9.4 সেন্টিমিটার। ওকে, তো আমরা একটা মেজারিং টেপের সাহায্যে মেপে নিলাম যে আমরা যে টাইমটাতে আর কি যে উচ্চতায় এসে পানিটা স্বচ্ছভাবে ওই সমান্তরাল রেখাটা দেখতে পাচ্ছিলাম উপর থেকে, সেই উচ্চতাটা হচ্ছে 9.4 সেন্টিমিটার। ঠিক আছে, এইটাই হচ্ছে এই যন্ত্রের সাহায্যে স্বচ্ছতা পরিমাপ করা যায়। এইভাবে আমরা আসলে খুব সহজে পানির স্বচ্ছতা পরিমাপ করতে পারবো এই যন্ত্রটির সাহায্যে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছুটা বাবলস, এটা আসলে ওই যে আমরা চায়ের পানি দিয়ে করছি এই জন্য। তো ফিল্ড থেকে যখন আপনারা স্যাম্পল পানি দিয়ে করবেন পরিমাপ, তখন এই বাবলসটা আর কি দেখতে পাবেন না। এবং অবশ্যই মেজারিং টেপের সাথে খুবই ভালোভাবে এই উচ্চতাটা পরিমাপ করতে হবে, কারণ এই উচ্চতা পরিমাপ করার জন্য এই যন্ত্রটা আমাদের বানানো।